Assalamu alaikum, this is Chowdhury and welcome to Chowdhury Tech. অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি বিপণন ব্যবস্থা যেখানে কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কে বহিরাগত ওয়েবসাইটের সূত্রে বা রেফারেন্সে কোনো পণ্য বা সেবা বিক্রি হলে বিক্রেতা সেই ওয়েবসাইটকে বা অ্যাকাউন্টকে তার লাভের একটি অংশ কমিশন হিসেবে দিয়ে থাকেন। ধৈর্য সহকারে সময় ও শ্রম দিলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সফলতা অর্জন করা সম্ভব। তো চলুন জেনে আসি অ্যাফিলিয়েট মার্কেটের জন্য প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো। নাম্বার 1, বিষয়বস্তু বা নিশ সিলেক্ট করা বা নির্ধারণ করা। প্রথমে আপনি যে ধরনের পণ্য নিয়ে কাজ করতে চান তা নির্ধারণ করুন। তবে পণ্যের ধরন নির্বাচনের আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। যেমন আপনি যে ধরনের পণ্য মার্কেটিং করতে চান, ক্রেতাদের সেই ধরনের পণ্য ক্রয়ের আগ্রহ আছে কিনা, অথবা সেই পণ্যের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা। এমন পণ্য নির্বাচন করা উচিত যে ধরনের পণ্য বেশি সংখ্যক ক্রেতা কিনতে আগ্রহী হবেন। নাম্বার 2, অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে গবেষণা। অনেক ধরনের অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কাজ করা সম্ভব, তবে কাজ শুরু করার আগে কিছু বিষয় জেনে নেওয়া ভালো। যেমন প্রথম অবস্থায় সহজেই কোনো নেটওয়ার্কে কাজের অনুমতি পাওয়া যায়, কোন ধরনের পণ্যের বিবরণী আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, কী ধরনের পণ্যের বিক্রি বেশি, কী ধরনের পণ্যের কমিশন বেশি, বাংলাদেশ থেকে সেই নেটওয়ার্কে কাজ করার জন্য অ্যাকাউন্ট করা যায় কিনা, বাংলাদেশ থেকে পেমেন্ট তোলা যায় কিনা, সর্বনিম্ন পেমেন্টের পরিমাণ কতদিন পর পেমেন্ট তোলা যায় ইত্যাদি ইত্যাদি। পেওনিয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা তোলার সুবিধাজনক। তো নাম্বার 3, অ্যাফিলিয়েট নেটওয়ার্কে অ্যাকাউন্ট ও লিঙ্ক তৈরি। কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কাজ শুরু করতে হলে সেই নেটওয়ার্কের অনুমতি সাপেক্ষে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বাংলাদেশ থেকে সব নেটওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করা যায় না, সেক্ষেত্রে দেশের বাইরে অবস্থানরত পরিচিত কারোর সাহায্য নিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যেতে পারে। প্রথম অবস্থাতেই সব নেটওয়ার্কে কাজের অনুমতি নাও পাওয়া যেতে পারে। অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যুক্ত হওয়ার আগে তাদের শর্তগুলো জানতে হবে। বিভিন্ন নেটওয়ার্কে যুক্ত হওয়ার শর্তাবলী বিভিন্ন রকম হয়ে থাকে। ক্রেতা ওই পণ্য কেনেন তাহলে কমিশন পাওয়া যাবে। তবে প্রমোট করা লিঙ্কে গিয়ে যদি কোনো ক্রেতা ওই পণ্য না কিনে অন্য কোনো পণ্য কেনেন অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে আরও কেনাকাটা করেন তাহলে সেখান থেকেও কমিশন পাওয়া যেতে পারে। অ্যাফিলিয়েট নেটওয়ার্কে তৈরি করা অ্যাকাউন্ট থেকে দেখা যাবে আপনার লিঙ্ক ক্লিক করে কতজন ভিজিটর গিয়েছেন, কত বিক্রি হয়েছে, কত কমিশন জমা হয়েছে ইত্যাদি ইত্যাদি। কমিশন তুলনামূলকভাবে কম হলেও বিক্রি বেশি হওয়ায় প্রাথমিক অবস্থায় অনেকেই অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পছন্দ করেন। নাম্বার 4, ওয়েবসাইট তৈরি। ডোমেইন ও হোস্টিং কিনে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, তবে ওয়েবসাইটটি যেন আকর্ষণীয় ও প্রফেশনাল দেখায় সেদিকে খেয়াল রাখতে হবে। রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করলে তা যে কোনো ডিভাইস থেকে সহজে ভিজিট করা যায়। অনেকে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করতে পছন্দ করেন, কারণ যাদের ওয়েবসাইট সম্পর্কে ধারণা কম তারাও সহজেই ওয়ার্ডপ্রেসে কাজ চালিয়ে নিতে পারেন। চমৎকার কন্টেন্ট তৈরি করা। নাম্বার 5, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। ক্রেতাদের আস্থা পেতে ধারাবাহিকভাবে স্বতন্ত্র উন্নত মানের কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্টে ভালো মানের ছবি ব্যবহার করতে হবে। অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে তা ছবি ও টেক্সটের মাধ্যমে যুক্ত করতে হবে। পণ্যের রিভিউ করলে অবশ্যই সততার সঙ্গে করতে হবে। নির্দিষ্ট পণ্যের ভালো দিকগুলো তুলে ধরার সঙ্গে সঙ্গে খারাপ দিক থাকলে তাও উল্লেখ করতে হবে। এতে কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বাড়ে। নাম্বার 6, কন্টেন্ট প্রমোশন। ওয়েবসাইট তৈরির পর প্রথমেই গুগল সার্চে র্যাঙ্ক করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে কন্টেন্ট বিভিন্নভাবে প্রমোশন করা যেতে পারে, যেমন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা, গুগল, ফেসবুক ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া, ইমেল মার্কেটিং করা ইত্যাদি। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের সব টেকনিক্যাল টিপস, টেকনিক্যাল সমস্যা সমাধান এবং সব ধরনের টেকনিক্যাল ভিডিও আপনার পেয়ে যান সবার আগে। তো ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। তুমি বিদায় নিচ্ছি।